আচ্ছা, এটা কি ভাবা যায়? যিনি কিনা গোটা দুনিয়ার জন্য আলো হয়ে এসেছিলেন, তিনি নিজেই ছিলেন একজন এতিম, একাকী বড় হয়েছিলেন। চলুন, এই গল্পটা দিয়েই আমাদের আজকের এই গভীর যাত্রাটা শুরু করা যাক। আমরা এমন একজনের শৈশবের গল্প শুনব যার জীবনটা শুরু হয়েছিল জানেন, গভীর একাকিত্ব আর হারানোর কষ্ট দিয়ে, কিন্তু শেষটা ছিল পুরো পৃথিবীর জন্যই একটা আলো। চলুন, এই গল্পের আরও গভীরে যাওয়া যাক। শুরুটা হবে একাকিত্বে জন্ম নেয়া সেই আলোর গল্প দিয়ে। হ্যাঁ, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একদম প্রথম মুহূর্তগুলোর কথা। ভীষণ হৃদয় বিদারক ছিল। ভাবুন তো, তিনি এই পৃথিবীতে আসার আগেই পিতৃহারা হন। তার বাবা আব্দুল্লাহ তার জন্মের আগেই ইন্তেকাল করেন। মানে, বাবার স্নেহমাখা কোল কী জিনিস তার না জেনেই তিনি এই দুনিয়ায় পা রাখেন। কিন্তু হারানোর এই গল্পটা এখানেই থেমে থাকেনি, বরং তার শৈশবের পরের ধাপগুলো ছিল আরও অনেক বেশি কষ্টের, যেখানে দুঃখ যেন একের পর এক এসে তার জীবনটাকে ঘিরে ধরেছিল। দেখুন, জন্মের আগেই তো বাবাকে হারালেন। তারপর বয়স যখন মাত্র 6, তখন মা আমিনা আবুয়া নামের এক জায়গায় ইন্তেকাল করলেন। এরপর দাদা আব্দুল মুত্তালিবের একটু স্নেহ পেয়েছিলেন বটে, কিন্তু 8 বছর বয়সে তিনিও এ দুনিয়া ছেড়ে চলে গেলেন। একবার শুধু ভাবুন, একটা ছোট্ট শিশু একের পর এক তার আশ্রয়ের জায়গাগুলো হারিয়ে ফেলছে। আবারও একা, একেবারে একা। চিন্তা করা যায় 8 বছরের একটা বাচ্চার জন্য এই পৃথিবীটা তখন কতটা নিঃসঙ্গ, কতটা একাকিত্বের ছিল। তো এই কঠিন সময়ের মধ্যেই তিনি একটা আশ্রয় খুঁজে পেলেন। চাচা আবু তালিবের ঘরে শুরু হলো তার জীবনের আর একটা নতুন অধ্যায়। হ্যাঁ, আশ্রয় তো ছিল, কিন্তু সাথে ছিল এক নতুন ধরনের সংগ্রাম। চাচার সংসারে সবসময় ঠিক মতো খাবার জুটত না, ছিল কনকনে শীতের কষ্ট। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এই ছোট্ট শিশুটা কোনো দিন কোনো অভিযোগ করেননি। একদম চুপচাপ একটা শিশু ছিলেন, নীরবে সব কষ্ট সহ্য করে যেতেন। এই যে এত কষ্ট, এত সংগ্রাম, এর মাঝেই কিন্তু এক ঐশ্বরিক প্রতিশ্রুতি তার জন্য অপেক্ষা করছিল। আল্লাহ তাকে এক মুহূর্তের জন্য ভোলেননি, বরং পাঠিয়েছিলেন এক অসাধারণ সান্ত্বনার বার্তা। আর সেই প্রতিশ্রুতিটা কি ছিল জানেন? পবিত্র কোরআনের এই আয়াত, তিনি কি আপনাকে এতিম অবস্থায় পাননি এবং এরপর আশ্রয় দেননি? এটা ছিল সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটা আশ্বাস যে তিনি আসলে কখনোই একা ছিলেন না। আর এই যে এত কষ্ট, এত একাকিত্ব, এটাই কিন্তু তার ভেতরে তৈরি করেছিল এক অন্যরকম গভীর সহানুভূতি। চলুন, এবার আমরা দেখি কিভাবে তার নিজের এই যন্ত্রণাগুলোই অন্যদের জন্য ভালোবাসার জন্ম দিয়েছিল। কি আশ্চর্য, তাই না? তার জীবনের কষ্টগুলোই যেন তার সবচেয়ে বড় শক্তির উৎস হয়ে উঠল। দেখুন, যিনি নিজে এতিম ছিলেন, তিনি এতিমদেরকে ভালোবাসতেন সবচেয়ে বেশি। যিনি নিজে কষ্ট করে বড় হয়েছেন, তিনি পারতেন দুঃখী মানুষের কষ্টটা সবচেয়ে ভালোভাবে বুঝতে। ঠিক এই অভিজ্ঞতাগুলোই তাকে পৃথিবীর সবচেয়ে সহানুভূতিশীল একজন মানুষ হিসেবে গড়ে তুলেছিল। আর এই পুরো গল্পটার শেষে আমাদের সবার জন্য একটা প্রশ্ন থেকে যায়। আচ্ছা, আমাদের নিজেদের জীবনের কষ্টগুলো অন্যদের প্রতি আমাদের সহানুভূতিকে ঠিক কিভাবে গড়ে তোলে? এই চিন্তাটা হয়তো আমাদেরকে নিজেদের জীবনের দিকে একদম নতুন করে তাকাতে শেখাবে।